ব্যস্ততম নগরী চট্টগ্রাম। নারীদের জন্য চালু হলো পিঙ্ক বাস সার্ভিস। এটি চট্টগ্রামের কাপ্তাই থেকে পতেঙ্গা পর্যন্ত যাতায়াত করবে। সর্বমোট 12টি স্টেশনে এটি থামবে এবং সর্বনিম্ন 10 টাকা থেকে 68 টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। যারা নারী মা বোনরা আছেন তাদের জন্য একটি অত্যন্ত ঐতিহাসিক দিন চট্টগ্রামের জন্য। চট্টগ্রামে প্রচুর পরিমাণে শিল্প কারখানা আছে এবং এইসব শিল্প কারখানায় আমাদের মা বোনরা কাজ করেন। আমরা তাদের যাত্রা, বাংলাদেশ সরকার তাদের যাত্রা নিরাপদ এবং স্বাচ্ছন্দ্য করতে এবং বিশেষ করে তারা যেন স্বাচ্ছন্দ্যে তাদের কর্মক্ষেত্রে যেতে পারেন এবং তারা সুন্দরভাবে তারা আবার বাড়িতে ফেরত যেতে পারেন, এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার এই নারীদের জন্য নারী ড্রাইভার দিয়ে, নারী কন্ডাক্টর দিয়ে একটি বাস সার্ভিস চালু আজকে উদ্বোধন করলাম এখানে, যেটি ঢাকা শহরে এবং ঢাকার বাইরে বগুড়া এবং চট্টগ্রামে হলো। আপনারা জানেন যে আপনি যে প্রশ্নটি করেছেন পিঙ্ক কালার, এটি আমার মনে হয় যে আমাদের মা বোনদের তাদের এটি পছন্দের একটি কালার, এই জন্য এটি এইভাবে কালারকে নির্ধারণ করা হয়েছে। আসলে সব কালারই সবার, কোনো পার্টিকুলার কোনো কালার নেই, এটি তাদের পছন্দের একটি কালার, এরকম একটি ধারণা প্রচলিত আছে, সেই কারণে হয়তো এই ধরনের কালারটিকে চয়েস করা হয়েছে। আচ্ছা, এই বাসগুলো কন্টিনিউ হবে কিনা একটু যদি? অবশ্যই কন্টিনিউ হবে। আমরা আপনাদের মাধ্যমে প্রত্যাশা করব আপনারাও আমাদের মা বোনদেরকে এই বিষয়ে উৎসাহিত করবেন যে আপনিও নিশ্চয়ই চান আপনার বোনটি স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে তার কর্মক্ষেত্রে যাবে এবং ফেরত আসবে। আমরা আপনাদের মাধ্যমে এবং আমরাও আমাদের যে সমস্ত শিল্প কারখানার মালিক যারা আছেন তাদেরকেও বলবো, তারাও যেন তাদের কর্মচারী যারা আছেন, যাদের সাথে যারা কাজ করেন, তারাও যেন বলেন যে আপনারা আপনাদের জন্য নারী বাস সরকার দিয়েছে, আপনারা স্বাচ্ছন্দ্যে নিরাপদে সেই বাসগুলো ব্যবহার করবেন। নারীদের যাতায়াত সচল ও নিরাপদ যাত্রা নিশ্চিতে চট্টগ্রামের সড়কগুলোতে আজ থেকে শুরু হলো মহিলা বাস সার্ভিস। নগরীর কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত 12টি স্থানে দাঁড়াবে এই বাস। বিভিন্ন গণপরিবহনে নারী হেনস্থা, যৌন হয়রানি সহ নারীদের নানান সমস্যার কথা মাথায় রেখে সরকারের নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন হিসেবে এই বাসগুলো নামানোর পরিকল্পনা করা হয়। হচ্ছে নারীদের বিভিন্ন গন্তব্যের যাতায়াত যেমন সহজ হবে, তেমনি কর্মসংস্থান বৃদ্ধিতে ভূমিকা রাখবে এই ভিন্নধর্মী উদ্যোগ। টিসির মাধ্যমেই প্রশিক্ষণ প্রাপ্ত, ওই জায়গায় আমি 4 মাসের কোর্স করছি এবং ওই জায়গায় আমাদের উস্তাদরা ছিল, ওনারা আমাদের ট্রেনিং করাইছে। আমি আশা করি আমি পারবো ইনশাল্লাহ। আগে যেহেতু আমরা সবসময় লোকাল বাসে করে যেতাম, তখন আমরা তেমন নিরাপত্তা পেতাম না। গাড়ির অনেক সমস্যা ছিল যে পুরুষরা গাড়ির মধ্যে যখন পুরুষরা উঠতো তখন আমাদেরকে উঠাতে চাইতো না। তো আমরা হচ্ছে যে অনেক অনিরাপত্তার মধ্যে দিয়ে যেতাম। গণপরিবহনে আমরা যে সমস্যাগুলো ফেস করতাম, আমাদের নিরাপত্তা, আমাদের ওঠানামাতে একটা সমস্যা, গা ঘেঁষে ঘেঁষে আমরা উঠতে হতো, আর গণপরিবহনে আমাদের পর্যাপ্ত পরিমাণে আসন থাকতো না। তো সরকারকে অসংখ্য ধন্যবাদ এমন একটা উদ্যোগ নেওয়ার জন্য। তবে আমি চাইবো যে 2টার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাসের সংখ্যা আরও বাড়ানো হোক। আর 2টা বাস তো এনাফ না, আমাদের মেয়েদের জনসংখ্যা এমনিতে অনেক বেশি। আর চালু হয়ে যাতে 2 দিন পরে অফ না হয়ে যায়, আর ওনারা হচ্ছে যে অবশ্যই অভিজ্ঞ ড্রাইভার, হেল্পার, যেহেতু বিআরটিসি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত, তারপরেও প্রতিনিয়ত ওনাদের গাইডে রাখা উচিত যে ওনারা ঠিকঠাক মতো চালাচ্ছে কিনা, যেহেতু অনেকগুলো মেয়েদের নিরাপত্তা। নগরীর কালুরঘাট থেকে কাপ্তাই পর্যন্ত জনপ্রতি 10 টাকা, কালুরঘাট থেকে পতেঙ্গার ভাড়া নির্ধারণ করা হয়েছে 65 টাকা। 2টি বাস দিয়ে যাত্রা শুরু করলেও চাহিদার কথা মাথায় রেখে আগামীতে আরো বাড়ানোর কথা বলছেন সংশ্লিষ্টরা। এটা চালু রাখা চট্টগ্রামবাসীর দায়িত্ব, বিশেষ করে নারীরা। আমাদের বিশেষ করে আপনাদের প্রতি দায়িত্ব রইল যেন আপনার ভালো মতো এই যে একটা সার্ভিস চালু হয়েছে, এর জন্য ভালো মতো একটা প্রচার মহিলারা জানতে হবে। আর মহিলারা জানলে, আর এটা হচ্ছে একটা প্রথম হচ্ছে মহিলাদের জন্য একটা বিরাট একটা সুযোগ, কারণ একটা বাসে উঠা মহিলার পক্ষে সম্ভব না। সুতরাং এই যে নতুন করে একটা সিস্টেম চালু হয়েছে, এটা মহিলাদের জন্য নিরাপদ আর স্বাচ্ছন্দ্য বোধ। 200 ইলেকট্রিক ভেহিকেল এই বছরই আসবে এবং এখান থেকে 100
100 ইলেকট্রিক ভেহিকেল কিন্তু আমাদের নারীদের জন্য যাতায়াতের জন্য তারা আবার নতুনভাবে দিবে। যখন আমরা আবার নতুনভাবে বাস পাবো তখন আবার নতুন রুট নির্ধারণ হবে। সুতরাং এটি নিয়ে কোনো চিন্তার কোনো অবকাশ নেই। চলবে সেখানে 12টি স্টপেজ এখন পর্যন্ত হবে। তবে এরপরে যদি চাহিদা থাকে, যদি আমরা দেখি যে চট্টগ্রামের নাগরিকদের আরো চাহিদা আছে, আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে সেখানে বাস বাড়ানোর চেষ্টা করব।